হ্যালো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে নিয়ে, ভিডিও নিয়ে। আমার কথা তো চলো বেশি কিছু না বলে সোজা একদম পয়েন্টে আসি। সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট রেসিপি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মাঝে মধ্যে এটা করি। তো এটা হচ্ছে তোমার আটা, আর তার সঙ্গে একটু বেসন নিয়েছি। এটা গোটা জিরে, আজওয়াইনটা হাতে একটু ডলে নিয়েছি, জোয়ান। এটা তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে ফ্ল্যাক্সিড। ঠিক আছে, ফ্ল্যাক্সিড নিয়েছি। আর এই হচ্ছে গাজর, বিট আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা চপ করে নিয়েছি, ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো এইটা মেখে এটা আমি একটা মিক্সড পরোটা করব, দিয়ে ঘি লাগিয়ে টিফিন হবে টক দই দিয়ে। ঠিক আছে, আর এই রেসিপিটা আমি ইন্সপায়ার হয়েছি ডক্টর শিখা শিখের তোমার রেসিপি থেকে। উনি আরও অনেক কিছু দিয়েছিলেন, আমি এই মুহূর্তে লাউটাও পাইনি, লাউ দিলেও খুব ভালো হয়। তো যেদিন আমার পাবো সেদিনকে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো। তো দেখো, ফ্ল্যাক্সিড দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, হাতের তেলে রগড়ানো একদম প্লেন বাংলা কথায় জোয়ান, আর গোটা জিরে। এটা মিশিয়ে নিই। তারপর ওই ভেজিটেবলস যেটা চপ করে যে সেটা দিয়ে দেবো, আর হালকা তোমার গরম জলে মেখে নেবো, নিয়ে তারপরে পরোটাটা করে নেবো। ঠিক আছে, চলো। ফ্রেন্ডস, একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আমি বার করে রেখেছিলাম পানিরটা। এই যে গ্রেট করা পানির, চিজ নয় কিন্তু। ঠিক আছে, এটা ভীষণ হেলদি। যারা হেলথ কনসাস, আমি একসময় করতাম, লকডাউন পিরিয়ডে প্রচুর করেছিলাম। তখন যদি তোমাদেরকে ওয়াইটি থাকতো গো, আমি যদি আসতাম তখন অ্যাক্টিভ থাকতাম যদি, তাহলে সব কিছু শেয়ার করতে পারতাম। তো কিছুটা মাখার পর মনে পড়েছে, আমি চাই এটা তো বলা হলো না, সঙ্গে সঙ্গে আবার তোমাদের কাছে চলে এলাম এটা বলার জন্য। তো গ্রেটেড পনির একটু দেবে, দারুণ টেস্টি হয় এটা, খেয়ে দেখবে একবার করে, বুঝেছ? দারুণ দারুণ অসাম। টক দই দিয়ে, তোমার ঘরে বানানো চাটনি দিয়ে, এখন তো শীতকালে বিভিন্ন ধরনের চাটনি হয়। তো চলো মেখে নিই, এক হাতে করছি। তো পরে কথা বলছি, করতে করতে যখন ভাজবো তখন না একটু কথা বলবো। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, এই যে এই একটা করে ডো আমি এই যে আটা লাগাচ্ছি, আটাটা লাগিয়ে নিয়ে বেলে নেবো। আর তাওয়া চাপানো আছে। তো দেখো, একটু হালকা হাতে বেলবে। এই যে দেখাচ্ছি কেমন এলো তোমাদেরকে, বুঝতেই পারছো স্ট্যান্ড নেই, তো আমাকে এইভাবেই তোমাদেরকে বোঝাতে হচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নিও, আমি জানি তোমরা বুঝবে আমাকে, যা তোমরা বুঝে আসছো। আর বাকি দু একজন যে সব পাবলিক আসে ছুটে ছুটে, তো সেইগুলোর কথা বাদ দাও, আমিও সেগুলোকে ধরি না, ওগুলো থাকে। এই দেখো, দেখতে পাচ্ছ আটাটা আমি এরকম করে ডাস্টিং করে নিয়ে তারপর আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো চলো তাওয়াতে দিচ্ছি, সেটা দেখ। এই দেখো, দেখেছ, তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াটা না ঠিক মতো, আসলে কাজের মেয়েরা ওরা তাড়াহুড়ো করে তো মাজতে পারে না। আর আমার কবজিতে না একটু ব্যথা আছে, আমি পারি না ঠিক মতো, আর বেশি ঘষাও যায় না, এগুলো জানো উঠে যায়। হার্ড অ্যানোডাইজ তো, এই চকলাটা উঠে গেলেই ব্যাস হয়ে যাবে। এই তাওয়াটা বহুদিনের তাওয়া। যখন আমি প্রথম আমার করি, তোমার কি যেন বলে, বিয়ের পরপর সংসার শুরু করি, তা তখনই নেওয়া হয়েছিল এটা, বুঝেছ? দেখো, এক পিঠ উল্টে দিলাম, আর এই যে এরকম কালার দেখতে হয়েছে এরকম। এটা তুমি লাউও দিতে পারো, সিজনাল তুমি ভেজিটেবলস দিতেই পারো। এই যে একটু মোটা হয় তো, এক থেকে দুটোর বেশি খাওয়া যায় না, যে যার মতো করে খাবে, কিন্তু খুব টেস্টি হয়। আর আমি তোমাদের বলেছি যে আমি কিন্তু এখানে ঘি, বাটার বা অয়েল তেল আমি দিই না, যা দিই এটার ওপরে দিই। বা আমি এখন কি করব, এখন আমি সেঁকে নিয়ে নামিয়ে নিয়ে ওপরে ঘি দেব, বুঝেছ? আমি অয়েল খাওয়ার জিনিসে ইউজ করি, বুঝেছ? অনাবশ্যক অন্য কাউকে আমি ইউজ করি না, কোনোদিন করিও নি। অয়েলিং করা আমার ধাতে নাই, আমি খাওয়ার জিনিসে ঘি বাটার লাগাই। ওকে, এটা উপযুক্ত জায়গা, আর প্রয়োজনও হয় না।
কাউকে বাটার লাগানো, কাউকে মাখন লাগানো, কাউকে ঘি লাগানো, অয়েল লাগানো, ঠিক আছে? যোগ্যতা থাকলে তুমি এমনিই সাফল্য পাবে, কি বলো, তাই না? অ্যাচিভ এমনিই করবে। গোল তোমাকে সেট করতে হবে, ফোকাস করতে হবে, নিজের এমটার দিকে তোমাকে এগিয়ে যেতে হবে, তবে তুমি সাকসেস পাবে। আর সবথেকে বড় কথা, চিটিংবাজি করে দেখবে বেশি দূর এগোনো যায় না। হ্যাঁ, প্রথম প্রথম কেউ সাকসেস পাবে, কিন্তু বেশি দূর এগোতে পারবে না। তো চলো, এটা মোটামুটি বেশি, এটা কিন্তু ইয়ে করে না, সেঁকে না। এটা আমি এইভাবে করে নিয়ে এবার আমি নামিয়ে ঘিটা লাগাবো। এই যে ঘি বলতে, তো এই দেখো নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেশি ঘি একদম দরাজ হাতে একটু দিয়ে দেবো। ওকে, আমার দুটো লাগে জানো, বরাবরই। আমি যখন আগেও খেয়েছি, এখন তো সময়ের অভাবে হয় না, মাঝে মধ্যে খাই, তো আজকে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো, ওকে, হয়ে গিয়া না? এই দেখো আর একটা দিয়ে দিয়েছি, দেখেছ? এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ ভাজছি, ঠিক আছে? এটা কিন্তু একদম টোটালি ভেজ। তো যারা ভেজিটেরিয়ান বা যারা ধরো উপোস তাপস করো ভেজ ডেতে, একদম আরামসে খেতে পারবে, বুঝেছো? একেবারে চোখ বুঝে খেতে পারবে। একটা দারুণ একটা টেস্টি একটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। এটা কিন্তু ওয়েট লসেও কাজ দেয়, বুঝেছো? পেট ভরে যদি তুমি খেয়ে নাও সকালবেলায়, মোটামুটি ব্রেকফাস্টে যদি তুমি খেয়ে নিলে, লাঞ্চ পর্যন্ত তোমার যথেষ্ট পেটটা ফুল থাকবে। তার মাঝখানে তুমি ফ্রুটস তো খাচ্ছই, 10-11 সময় একটা ফ্রুটস নিয়ে নিলে, একটা ফ্রুট, দুটো ফ্রুটস তো খাচ্ছই। আমি তো প্রচুর জল খাই, হ্যাঁ, এবার পারলে গরম জল খাওয়ার চেষ্টা করি, যেটা আমি করি। আমার হোল ইয়ার, শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো, আমার ফ্লাস্কে গরম জল থাকে, আমি মিশিয়ে মিশিয়ে গরম জল খাই। ওকে, সবসময় ডিটক্স ওয়াটার খাওয়ার আমার হয় না। একটা সময় প্রচুর খেয়েছি, তখন সময় পেয়েছিলাম, কিন্তু এখন তো আর সময় নেই, ঠিক আছে? সেই জন্য আর হয় না। আমি ভাই সব সময় কথা বলি, রান্না করতে করতেও কথা বলি, আবার চেয়ারে খাটে বসে বসেও কথা বলি, ঠিক আছে? আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবেই কথা বলি, তোমরা সেটা ভালো করেই জানো। তো সেটা একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা, আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নাও। তোমাদের জন্যই তো আমরা, বা আমি তোমাদের জন্যই আছি। তোমাদের এত এত ভালোবাসা পেয়েই তো ভালো লাগে যে ভিডিওগুলো করতে। তোমরা জিজ্ঞাসা করো, খোঁজ খবর নাও, কত ভালো লাগে বলো তো। কমেন্টস পড়বো, দাঁড়াও, তোমাদের কমেন্টস পড়বো, খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্টস পড়বো। একটু আমাকে হালকা হতে দাও। হালকা মানুষে কোনোদিনই সারা জীবনও হয় না বলো, এর মধ্যেই করতে হয়, আমিও করে নেবো সেই। তো চলো, মোটামুটি হয়ে গেছে, বেশি আর শেখবো না। তো এটার উপরে আমি রেখে, এই দেখো দুটো পরাঠা আর ছোট্ট কাটরিতে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দই ডিপ করে করে খাবো। আমি এমনি নর্মাল না ঘি মাখিয়ে খেতেই ভালোবাসি, খুব একটা আমার এই ডিপটা লাগে না। টক দই বলো বা তোমার ঘরের চাটনি বলো, ঘরের বানানো চাটনি আমি একদিন শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? ওই ইন্সপায়ার্ড বাই ডক্টর শিখা সিং, ঠিক আছে? ভীষণ ভালো লাগে ওনার রেসিপি, আমি ফলো করে প্রচুর লাভবান হয়েছিলাম একটা সময়, কিন্তু এখন কন্টিনিউ করতে পারছি না। তো চলো তাহলে এবার ইনটেক করে নিই। আর আচ্ছা, এটার মধ্যে তোমরা কিন্তু চাইলে একটু ফ্ল্যাক্সিড দিয়ে বা রোস্টেড জিরা পাউডার দিয়ে খেতে পারো, আরও ভালো লাগবে। আমার এখন সময় নেই, আমি এটাই নিয়ে নিচ্ছি। প্লেনও নিতে পারো, কোনো সমস্যা নেই, প্লেন নিয়ে নিচ্ছি। তো এসে গেছি। তো এখন খিচুড়ি টাইম, ভেজ খিচুড়ি, ভেজিটেবলস খিচুড়ি। শীতে সব রকম সবজি এসে গেছে। কি পড়েছে? ফুলকপি, ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর, এই দিয়ে একদম গোবিন্দভোগ চালের আর মুগ ডাল দিয়ে দারুণ খিচুড়ি, ঠিক আছে? খুব পছন্দের। মা এসেছে, আসলে ওই ছেলের জন্মদিনের তোমার পুজোটা তুলে রেখেছিলাম, মা দিয়ে দিয়েছিল।
আমার তো সময় হয় না, কারণ পুজোটা তোমার এখানে মা বুড়ো মা আছে, তো সকালের দিকে হয়তো সকালের দিকে আমার স্কুল থেকে কি করে দেবো, সে মা বললো আমি তাহলে দিয়ে দেবো। তো সেই দিয়েছিল পুজোটা, সেই পুজোটা আজকে দিতে এসেছে, দিয়ে এবার ঠিক আছে ভালো হয়েছে, খুব ভালো কথা। তাহলে খিচুড়ি করছি, মাও নিরামিষ খায় স্যাটারডে নাইটসে, মানে সারাদিনই খায়, তো স্যাটারডে নাইটে আমি করছি এটা ডিনারে খিচুড়ি। তো খিচুড়ির সঙ্গে আছে আমাদের বেগুন ভাজা, আর ছেলে যদি বলে তাহলে ওকে করে দেবো পাঁপড়। আর ছেলেও আমাদের সঙ্গে কিন্তু নিরামিষে খায়, বলছে মা আমি বললাম যে বাবু তুমি কি অমলেট ফমলেট খাবে, বলো না তোমাদের সঙ্গে আমি এরকমই খাবো। আমি ঠিক আছে, নো প্রবলেম। একটা কথা সেটা হচ্ছে একজন মানে কি তার ফ্যামিলি কালচার আমি জানি না, যারা আমি মনে করি যারা মহিলাদের সম্মান করতে যায় না, তার কারণ মহিলাদের যারা মাল বলে, বিশেষ করে যে কোনো মহিলা, সে মহিলা হোক পুরুষ হোক, লোকজনের যারা মাল বলে সম্বোধন করে, তাদের ফ্যামিলি কালচার, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা তো বোঝাই যাচ্ছে। সে আবার আসছে এখানে সমালোচনা করতে, সে আমাকে বলছে আমি নাকি কালটি বুড়ি। সে কালটি বুড়ি আমি হই, সে আমার বড় কথা নয় সেটা, হ্যাঁ সে কালটে, সে আমাকে নিজে চোখে দেখেছে। আচ্ছা সত্যি যদি নিজে চোখে দেখে তাহলে তো একদম মানে দুধ খেতে পানি কে পানি, তাহলে ও সত্যি করেই মিথ্যা কথা বলছে, তাই না? বুঝেছ? বলছে ও তো কালটি মাল, আমার এইখানে আপত্তি। সে কালটি বলে গেবে, তাতে আমার কোনো ইয়ে নয়, কিন্তু বুঝতে পারছো? আর খালি কেবল এসে খালি অন্যের চ্যানেলে অন্যের এখানে এসে প্রমোট করা। আরে ভাই আমি এইটুকু একটা পুচকো ক্রিয়েটার, তো এখানে আমার কাছে আসছিস, সব নিজেদের সব বড় বড় সব একদম বিশাল বিশাল ইউটিউবার বলে দাবি করে, তো তাহলে আমার চ্যানেলে এসে তার নামটা প্রমোট করার কি আছে এত? আমি তো আমার ফ্যামিলিকে দেখিয়ে দিয়েছি, আমার ফ্যামিলিতে কে আছে না আছে, এবার আমাকে তারা কি ভাবে সেটা তাদের ব্যাপার। আমার মা বাবা ভাই বোন বলে দিয়েছি, দেখিয়েছি, ভাই বাইরে থাকে, যখন আসবে তখন চেষ্টা করব দেখানোর। আর তোমার শ্বশুর শাশুড়ি ননদের মেয়ে, ব্যাস আমি যা দেখাবো সেটাই তো তোমরা দেখবে। তার বাইরে যদি কথা বলো তার মানে নিশ্চয়ই তোমাদেরকে কেউ বোঝাচ্ছে, কেউ প্রভোগ করছে, এটা বুঝতে হবে। ঘটে কিছু আছে, বলতে চাই না এগুলো, তোমরা বলতে বাধ্য করো, বুঝেছ? ছি 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 মাল, মাল কথা বলছো, যা মানে মুখের ভাষা কি, সত্যিই তাই। আর আমাকে সবাই ভালোবাসছে, সবাই বলছে জ্বলে মরে যাচ্ছে একদম, মানে এটাই তো আমার সাকসেস, মানে আমি ঠিক পথে আছি, বুঝেছো? এই দেখো, এই হলো আমি, ওকে, এটা হলাম আমি, ঠিক আছে? তোমাদেরকে অত বোঝানোর মানে যারা ওই সমস্ত মাল বলে করছো, তোমাদের নিজেদের কালচারটা তো নিজেরাই প্রকাশ পাচ্ছ, আর কিছুই নয়, বুঝেছ? আবর্জনার নর্দমা তোমরা, আমরা নই। তাদের তোমাদের আচার আচরণে বিহেভিয়ারে কথাবার্তা সেটা প্রকাশ করছো যে কারা কি। আচ্ছা শোনো, কোনো মানুষ কোনো কেউ কিন্তু পুরো পারফেক্ট হয় না, এটা সবাই জানে, সবাই জানে। কেউ ঈশ্বর নই, আমরা দেবতা নই, ভগবান নই। আর মানুষকে সেটা হওয়াটা মানে দাবি করাটা উচিত নয়, ভাবাটাও উচিত নয়। মানুষ হিসেবে থাকাটাই ভালো। ভালো কাজটাকে নিজে নিজেই খারাপ করে, দিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। এরকম কিছু লোকজন আমি দেখেছি, হয়ে তারা সমালোচিত হয়, সেই দায়টা তো আমার নয়, তাই না? চলো, বলে ফেললাম। আমি এভাবেই বলি, কাজ করতে করতে বলি, বসে বসে বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, এভাবেই বলি, বুঝতে পারছো? আমাকে কন্ট্রোল করবে। ভিউজ তো নাই, আমার যা আছে কাফি আছে, না হলেও কোনো ক্ষতি নেই, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি কইরা বইসা থাকি না যে কতক্ষণে আসবে, ঠিক আছে? যারা কইরা বইসা থাকে তারা এরকম বলে, ভিউজের জন্য কত কি করে, তারাই ওই কাঁচা ড্রেনগুলো, কাঁচা নর্দমাগুলো ঘাঁটে, ঠিক আছে? চলো
পরে আবার দেখা হচ্ছে, করে নি। দেখো চালটা ভাজছি, আর এখানে এই যে গরম জল, কারণ জানো তোমরা পোলাও বলো, তোমার চিকেন, মাংস, খিচুড়ি, যে কোনো, আমি তো সব তরকারিও যে কোনো কিছু করাতে গরম জল ইউজ করি, এটা আগেও বলেছি। এটা ফুটতে দিয়েছি, আর যদি লাগে তখন কেটেলে গরম করে নেবো। আর আজকে শাশুড়ি মার মতো আমি আজকে করছি, মানে আমার শাশুড়ি মার মতো, ঠিক আছে, একান্ত আমার শাশুড়ি মা, ওকে। আর এই যে এবার এই চালটা, অল্প যে চালটা, এটা ভাজবো না, এটা কাঁচা দেব, ঠিক আছে। তাহলে আমার শাশুড়ি মায়ের আদলে আমি আজকে করছি, শুধুমাত্র আমার, বুঝেছো? ভালো করে মগজে ঢুকিয়ে নাও, ঠিক আছে। আর যে বেশি বলছিলে, মাল মাল করে কথা বলছিলে, তার ঘাটটা ধরে বাইরে বের করে দিয়েছি, কারণ অসভ্যদের জায়গা এখানে নেই। যারা অসভ্য, আনকালচার্ড, নোংরা মানসিকতার লোকজন এখানে নেই। যারা মানুষদের সম্মান করতে জানে না, বিশেষ করে মহিলাদের, বাচ্চাদের সম্মান করতে জানে, তাদেরকে আমি এখানে একদম অ্যালাউ করি না। ঘাটটি ধরে কানটি মুলে বের করে দিয়েছি, ঠিক আছে। এবার কত গিয়ে তুমি কপচাতে পারো, তোমার চ্যানেল বাঁচানোর জন্য করতে পারো, যাও গিয়ে গলা ধরে গুরুমার কাছে গিয়ে প্রলাপ বকো, ভেউ ভেউ করে যাও, গিয়ে পলকে যাও, ভোগতে থাকো, ঠিক আছে। তো বৈতালি, কি খবর? বাড়িটা তো আমার, অগোছালো হোক আর গোছালোই হোক, এখানে তো কেউ আমাকে বলতে আসবে না কিছু। আমি সারা জীবন অগোছালো করেই রেখে দেবো, তাতে কার কি যায় আসে? হ্যাঁ, তাই না? তুমি যে কে আমি ভালো করে জানি। ওই কথার লপচাপানির আমি অনেক বাঁধুনি, আমি চেনা আমার খুব, ঠিক আছে। ওসব ঢপবাজি অন্য জায়গায় দেবে, কেমন? আর ছেলে ছেলে করবো না, দিকে আমার মুখে পরপুরুষের নাম থাকবে? হ্যাঁ, আমি তো সন্তানের মা, তা সন্তানের নাম মুখে থাকবে না? তাকে ছেড়ে দিয়ে কি আমি ফুটতে মারতে যাব? হ্যাঁ, কি গো বৈতালি, নাকি নিজের স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাব আর একটা মেয়ের সংসার ভাঙতে? হ্যাঁ, বলতে বাধ্য করছো তোমরা। খুব লপচাপানি দেখছি হয়েছে। চলো, ভাজা হয়ে গেছে, এবার তোরা জ্বলে পুড়ে মর তোরা। আমার তো চিন্তায়, আমার চিন্তায় তোদের তো ঘুম হয় না। বেশ হয়েছে, আরও চিন্তা কর। আমার জীবন আমার গতিতেই চলছে। আমার যারা আছে তাদেরকে নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। আর আমার ভিউ নিয়ে তোদের চিন্তা করতে হবে না রে, বুঝলি? আমার ভিউ হোক চাই না হোক, আমি এতেই ঠিক আছি। এই দেখো ফ্রেন্ডস, দেখেছ? এটা হচ্ছে তোমার ওই সবজিগুলো আমি গরম জলে হালকা ব্লাঞ্চ করে নিয়ে ভেজে তুলে রেখেছি। এইগুলো মেশাবো একটু পরে, ওটা ফুটে উঠলে। আর কাঁচা আদা বাটা রয়েছে একটু, কাঁচা লঙ্কা সমেত। আমি তো জানো একটু নুন নয়, হলুদ আর তেল দিয়ে তোমার রেখে দিই ফ্রিজেতে। এটা কি বলে, প্রিজার্ভ করা বলে, তাই না? রাইট। আর এই যে বেগুনটা, এই যে বেগুন ভাজা, ঠিক আছে। এটা তোমার দুপুরের ইয়েতে যখন খেয়েছিলাম তখন হাফ খেয়েছিলাম, বড় ছিল বেগুনটা, আর এখন করে নিলাম, হয়ে যাবে আমাদের। বেশি বেগুন তো খাইও না। তো চলো তাহলে, এই দেখো দিয়ে দিয়েছি, ওকে। তো মনে হচ্ছে জল একটু লাগবে, আমি কেটেলে বসিয়ে দিই জল গরম হতে, লাগলে তখন দিয়ে দেব। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রতিবার রাতে রান্না করার সময় গ্যাস শেষ হয়ে যায়, সেম আজকেও তাই। আবার যাই সিঁড়ির তলাতে ঘটঘট করতে করতে নিয়ে আসি গ্যাস সিলিন্ডারটা, দিয়ে আবার লাগাই। ও আমার একটা অসুবিধা নেই, আমার যে সিলিন্ডারটা আছে ওর এটা চাকার উপরে বসানো আছে, তার তলায় চাকা আছে, ওইটা ঘুরুর করে নিয়ে যায়, আবার বসেও ঘুরুর করে নিয়ে চলে আসি, ঠিক আছে। চলো তাহলে, এই দেখো তলায় চাকা লাগানো আছে, এই যে। এবার এটা খুলে চলো তাহলে করে নিই। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, বুঝলে? আবার পরে আসছি, এক হাতে করতে পারবো না, রাখছি।
রেখে পরে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা করছি। ঠিক আছে, সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।